রাতে বিছানায় বসে একটি জিকির করিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার এই জিকিরের আওয়াজ দেয়, সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশের সমস্ত পর্দা উঠে যায়। সুবহানাল্লাহ। এই জিকির এতটাই দামি, এতটাই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে একবার বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। এই জিকির এতটাই দামি, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী একটি জিকির যে যেই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট জিকির আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন। অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছেন না, আপনার উন্নতি হচ্ছে না, দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে, এক কথায় আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করে আপনার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন চাকরি খুঁজছেন, কিন্তু কোনোভাবে আপনার চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, যেই চাকরির পিছনে ঘুরে ঘুরে আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন কিন্তু চাকরি হয়নি। এই আমল করার পরে এমন এমন জায়গা থেকে চাকরির অফার আসবে, আপনি অবাক হয়ে যাবেন যে এই চাকরির পিছনে ঘুরলাম, চাকরি হলো না, অথচ সেই চাকরি আমাকে এখন খুঁজে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই বিদেশ গিয়ে ধরা খেয়েছেন, দালালে টাকা মেরে দিয়েছে, আপনাকে চাকরির কথা বলে বিদেশ নিয়ে গিয়েছে কিন্তু চাকরি দিচ্ছে না, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন। আমি বলবো হাজার হাজার লক্ষ লক্ষ বিপদের মধ্যে থেকেও যদি এই ছোট্ট আমলটি একবার করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল বিপদকে সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো ছোট্ট আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, নেককার সলিহিন সন্তান দান করিবেন, এমন সন্তান যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। যেই সন্তান আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনার প্রত্যেকটি কথা সে চক্ষুটা বন্ধ করে শুনতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। অবাধ্য অকর্মা সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেন না যদি এই ছোট্ট আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ।
এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আপনি যদি চান আপনার ওযু আজ থেকে পরিপূর্ণ করতে, আপনার ওযু সহি করতে, তাহলে অবশ্যই এইভাবে নিয়ত করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হবে না। এজন্য এই দুইটি বিষয় লক্ষ্য রেখে ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিবেন। আপনাকে আসমানের দিকে তাকাতে হবে না, আপনি নিচের দিকে তাকালেও চলবে, কোনো সমস্যা নেই। শুধু আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে একেবারে সোজা করে দিবেন, দিয়ে এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যেই ঘরের মধ্যে ঘুমাবেন সেই ঘরের মধ্যে চলে যাবেন, গিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার নামে আপনার ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। অতঃপর আপনার ঘরের জানালাগুলো যদি খোলা থাকে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে জানালাগুলো বন্ধ করে দিবেন। অতঃপর বিসমিল্লাহ বলে আপনার যেই বিছানাটি রয়েছে এই বিছানাটি একটি কাপড় দিয়ে সুন্দর করে ঝেড়ে একটি পবিত্র কাপড় বিছিয়ে নেবেন। যদি একেবারেই বিছানা অপবিত্র হয়ে থাকে তাহলে বিছানার পাশে একটি পবিত্র জায়গায় একটি জায়নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেবেন। বিছিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করিবেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে, বান্দার ভাগ্য থেকে সকল প্রকার অকল্যাণ দূর করে দেন এবং দুনিয়ার সকল কল্যাণ বান্দার জীবনে, বান্দার ভাগ্যে ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ কয় রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয় অনেকেই জানেন না। অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, সকলেই দেখবেন এবং গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। এই নামাজ 2 রাকাত করে পড়বেন, তবে সর্বমোট 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়তেন, আবার কখনো 12 রাকাত পড়তেন। এর থেকে কম বা বেশি পড়েছেন এরকমটা কোনো সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। এই জন্য বুঝতে হবে এর মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ রয়েছে। এই কল্যাণের আশায় আপনি 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন, তবে না পারলে কমপক্ষে 2 রাকাত অবশ্যই পড়বেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি।
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা দুনিয়ার সকল কল্যাণ আপনাকে দান করিবেন এবং সকল অকল্যাণ আপনার থেকে দূর করে দিবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন। আমি যেহেতু প্রথম রাকাতে সূরাতুন নাসর তথা ইযা জাআ নাসরুল্লাহ এই সূরাটি পাঠ করেছিলাম, এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করিব। আর তার জন্য সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি বেছে নিচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি এই দরুদটি পাঠ করিতে না পারেন, আপনার জন্য পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে যে কোনো একটি দরুদ কমপক্ষে একবার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে তিনটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার তার গুনাহ খাতা মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তাকে সকল অভাব অনটন থেকে হেফাজত করবেন এবং তার অভাব অনটনকে দূর করে দিবেন। তিন নাম্বার সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে গায়বী রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অবশ্যই জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের খনিজ তথা জান্নাতের গুপ্ত ধন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেক সময় অনেক কঠিন রোগের মধ্যে পড়ে যাই। এমন এমন রোগ মাঝে মধ্যে দেখা দেয় যেই রোগের কোনো চিকিৎসা হয় না, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না। আবার অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার রোগের জন্য ব্যয় করেছেন, কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি সুস্থ হতে পারছেন না। বেশি বেশি পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার সকল কঠিন কষ্টদায়ক মারাত্মক রোগকে আল্লাহ তাআলার সাথে সাথে দূর করে দিবেন, ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 70টি রোগের কথা যে বলা হয়েছে, 70টি রোগের মধ্যে একটি রোগের কথা উল্লেখ করা হয়েছে, যা হলো সবচাইতে ছোট রোগ এবং সবচাইতে নিম্নমানের রোগ বলে এই হাদিসে উল্লেখ করা হয়েছে। আর তা হলো মানুষের অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যায়, কি খাবো, কোথায় যাব, কিভাবে চলবো সে বুঝতে পারে না। সে যদি চিন্তা না করে টেনশন পেরেশানির মধ্যে না থেকে এই ছোট্ট দোয়াটি পাঠ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
মহান আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 বার দোয়াটি পাঠ করার পরে একটি ছোট্ট জিকির করিবেন, আর তা হলো সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করিবে সুবহানাল্লাহ, এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি গাছ রোপণ করেন, যেই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। কত বড়ই না সেই গাছটি, আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য রহমত স্বরূপ রোপণ করেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর চাইতে শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহর চাইতে উত্তম আর কোনো দোয়া পৃথিবীতে নেই। এই জন্য আপনি বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেই। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাদেরকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেই, কঠিন আযাবের মধ্যে ফেলে দেই। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়ামত কি এটাই আমরা অনেকে জানি না। যদি জানতাম তাহলে এই আমলটি কখনোই ছাড়তাম না। নিয়ামত হলো, যেমন ধরেন আল্লাহ তাআলা আপনাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, যেই ব্যবসা থেকে আপনার রোজি রোজগার আসছে, আপনি উন্নতি লাভ করছেন, এটা হলো আল্লাহ তাআলার একটি অনুগ্রহ, দয়া, একেই বলে নিয়ামত। যেমন ধরেন আপনি সুস্থ রয়েছেন, এটা হলো আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ চাইলে আপনাকে অসুস্থ করে দিতে পারতেন, আল্লাহ দয়া মায়া করে আপনাকে সুস্থ রেখেছেন, আপনার উপরে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যাহা কিছু দিয়েছেন সমস্ত কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতকে ছিনিয়ে নেবেন। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আপনাকে দান করেছেন, অথচ শুকরিয়া আদায় করছেন না। যদি শুকরিয়া আদায় না করেন, এই টাকা একদিন আপনার কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, এই টাকাকে আপনি ধরে রাখতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আপনি যদি আপনার ভালো চান, আপনার উন্নতি চান, তাহলে বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। অতঃপর আরেকটি জিকির করিবেন, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যেই বান্দা, যেই বান্দি দুনিয়ায় বসে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশের পর্দা উঠে যায়। এই জিকির করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবারও পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল বলে দিলাম ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হলে এবং 7 আসমান 7 জমিনকে অপর পাল্লায় রাখা হলে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে।
সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আরেকটি ছোট্ট জিকির করিবেন, তা হলো আল্লাহু আকবার। এই জিকিরটি যেই বান্দা বেশি বেশি করবে আল্লাহ তাআলা তাকে সকলের মাঝে সম্মানিত করবেন, বরত্ব দান করিবেন। আপনি যদি সকলের মাঝে বড় হতে চান, সম্মানিত হতে চান, তাহলে বেশি বেশি পাঠ করিবেন আল্লাহু আকবার। এই চারটি জিকির এইভাবে 400 বার তথা এক একটি জিকির 100 বার করে, চারটি জিকির মিলে 400 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, আপনার দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আপনার দোয়া কবুল হওয়া থেকে কোনোভাবে মিস হবে না ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই জিকিরগুলো করার পরে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হবে। এইভাবে আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাইতে পারেন, অবশ্যই সাথে সাথে তা পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।